যদি তোমায় আমি চাঁদব, ভুল হবে আমার। তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ফুলব, ভুল হবে আমার। তুমি ফুলের চেয়েও সুন্দর। দর্শক, চলছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আর সেই ওয়ার্ল্ড কাপকে ঘিরে নিউজ 24-এর পর্দায় নিয়মিত চলছে আমাদের বিশেষ আয়োজন স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আর আজকে এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছে আমি নাফিসা জামান। আমার সঙ্গে আছেন বরাবরের মতোই দুজন বিশেষ অতিথি, জাতীয় দলের বিশেষ ফুটবলার আব্দুল গাফফার। কেমন আছেন ভাইয়া? ভালো আছে, আপনি কেমন আছেন? অবশ্যই ভাই ভালো আছি। যদিও আর্জেন্টিনা জার্সি পরে আছেন, আজকে কিন্তু মেসির 39তম জন্মদিন। অবশ্যই আজকে আমরা কথা বলবো সেই নিয়ে। আমাদের সঙ্গে আরেকজন দর্শক আজকে আছেন, গেস্ট, যিনি হচ্ছেন রোনাল্ড টনি হীরা। আপনি একজন মিউজিশিয়ান প্লাস একজন হচ্ছে ফ্যান, ব্রাজিল ফ্যান বলা যায় আপনাকে। কেমন আছেন আপনি? ভালো আছি। তো বিশ্বকাপে আজকে তো ব্রাজিলের খেলা আমরা জানি, তো এটা নিয়ে আপনার উন্মাদনা কেমন? আমি আসলে ছোটবেলা থেকেই ব্রাজিলের ফ্যান। আমি জন্মের আগে থেকে আমার বাবা ফ্যান ছিল ব্রাজিলের এবং রোনালদোর ভক্ত ছিল। তখন আমার নামই রেখেছিল রোনালদো। আচ্ছা, আপনার নামটা দেখেই বোঝা যাচ্ছে। আমরা এই বিষয়ে আরো কথা বলবো। ফিরে যাচ্ছি আজকে লিওনেল আন্দ্রেস মেসির 39তম জন্মদিনে। তো এইটাকে ঘিরে দেখা যায় যে সারা বিশ্বব্যাপী উন্মাদনা। আর আজকে মেসির এই জন্মদিনটা আমার মনে হচ্ছে তার বিশেষ একটা জন্মদিন, কারণ এইবার সে বিশ্বকাপে তার একটা রেকর্ড ভেঙে সে দ্য বেস্ট স্কোরার অফ অল টাইম হয়েছে। তো এই ক্ষেত্রে আমি বলবো এটা তার একটা বিশেষ জন্মদিন এবং সবচেয়ে খুশির জন্মদিনও বলা যায়। তো আপনি কি বলবেন ভাই? অবশ্যই মেসি বলতে গেলে এটা শেষ করা যাবে না। ও কোন প্ল্যানেটের থেকে আসছে এটাও আমাদের এখন, আমরা যারা ফুটবল খেলেছি, আমরা যারা 70 থেকে এ পর্যন্ত 74 থেকে ওয়ার্ল্ড কাপ দেখা শুরু করেছি, স্বয়ং নিজ মাঠেও গিয়ে খেলা দেখার সুযোগ হয়েছে। ম্যারাডোনার খেলাও মাঠে গিয়ে দেখেছে, অনেক বড় বড় খেলোয়াড়দের মাঠে গিয়ে দেখেছি। মেসি সেই অন্য রকম একটি মানুষ। তার আজকে 39 বছর জন্মদিন। আমি শুভকামনা করি, হ্যাপি বার্থডে টু মেসি। অবশ্যই আমাদের পক্ষ থেকে আমি শুভকামনা থাকবে। সবচেয়ে বেশি আমি কিন্তু জার্মান টিমের একজন ফ্যান। জার্মানের ফুটবলটাকে আমি খুব পছন্দ করি। যখন আমি ফুটবল খেলা শুরু করি, জার্মান যে দলটি ছিল 1974-এ চ্যাম্পিয়ন হয়েছিল বেকেনবাওয়ারের নেতৃত্বে, সেখান থেকে আমি জার্মানে। কিন্তু আমি মেসির একজন ভক্ত। এই কারণে আমি 2011 সালে মেসির সাথে আমি 48 ঘন্টা ছিলাম। মেসি যখন বাংলাদেশে আছে তখন মেসির সাথে আমি 48 ঘন্টা ছিলাম। আমি এখন এই 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 প্রেক্ষাপটে একটু বলে রাখতে চাইছি ইয়াং জেনারেশনকে, যেন এমন একটা মানুষ, একটা এত বড় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফুটবল খেলা, কিন্তু পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানে জনপ্রিয় খেলা বলা হয়। জনপ্রিয়, এই জনপ্রিয়তার মধ্যে মেসি যত জনপ্রিয়তা এটা চিন্তাই করে না, কিন্তু উনি হাম্বল, এত বিনয়ী, এত ভালো। এটা আমি না বললে মানে বিশ্বাস করা, আমি না দেখলে বিশ্বাস করা সেই যাবে না। অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার আমি করতেন সেই আমাদের সঙ্গে। অভিজ্ঞতাটা শেয়ার করি। যেহেতু 2011 সালে বাংলাদেশে সে আসছিল একটা এক্সিবিশন ম্যাচ এগেনস্ট নাইজেরিয়া। আমার সৌভাগ্য হয়েছিল, থ্যাঙ্কস টু দ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যারা ছিলেন। আমি তখন বাংলাদেশে ফিরেছি, আমি ফ্লোরিডাতে বাস করতাম। তা আমি স্প্যানিশ কিছু ভাষা রপ্ত করেছি। আচ্ছা, তো যার কারণে ও কিন্তু এখন অত ইংরেজি বলতে পারে না। আমি তখন বললাম যে যদি আমাকে আপনারা ইউজ করেন তাহলে আমি মেসিকে, কারণ তার কিছু জিনিস তো আমি বলতে পারবো কি চায়, দোভাষী হিসেবে আপনি কাজ দোভাষী করেছিলেন। না, তার কথাবার্তা অনেক সময় হয় না, এটাই। তো সেক্ষেত্রে আমি একজন আর্জেন্টাইন টিমের একজন লিয়াজ অফিসার হিসেবে ছিলাম এবং 48 ঘন্টা কিন্তু তার সাথে থাকার সুযোগ হয়েছে। আমি সৌভাগ্যবান এমন একজন খেলোয়াড়ের পাশে আমরা মেসির জন্মদিন নিয়ে কথা বলছিলাম। তো এই পর্যায়ে আমরা একটা প্রতিবেদন দেখে আসবো। আমাদের হাতে একটা প্রতিবেদন আছে মেসির জন্মদিনকে ঘিরে। আমরা দেখতে পাচ্ছি তার কিছু ছবি।
1987 সালের 24 জুন আর্জেন্টিনার রোজারিও। এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নেওয়া ছোট্ট ছেলেটির পায়ে শিকল পরাতে চেয়েছিল নিয়তি। মাত্র 11 বছর বয়সে ধরা পড়ে গ্রোথ হরমোনের ঘাটতি। চিকিৎসা ব্যয় মেটানোর সামর্থ্য ছিল না পরিবারের। মুখ ফিরিয়ে নিয়েছিল স্থানীয় ক্লাবগুলো। কিন্তু যার ভাগ্য বিধাতা স্বয়ং ফুটবল ঈশ্বর, তাকে থামায় কে? এক টুকরো ন্যাপকিন কাগজে লেখা হয় ফুটবল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত চুক্তি। ওখান থেকে শুরু রূপকথার গল্প। লামাজিয়া থেকে মূল দল, ক্যাম্প নূর সবুজ ঘাসে শুরু হয় এক অভূতপূর্ব রাজত্ব। ফুটবলকে রূপ দিলেন এক নান্দনিক শিল্পের, যা থেকে 8টি ব্যালন ডি'র সেই মেসির পায়ের কাছে এসে লুটিয়ে পড়েছে অবলীলায়। কিন্তু নীল সাদা জার্সিতে মেসির যাত্রাটা ছিল কাঁটাতারে ঘেরা। বারবার ফাইনালে গিয়েও স্বপ্নভঙ্গ, কাঁদিয়েছে পুরো বিশ্বকে। তবে মহাকাব্যের শেষটা তো ট্র্যাজেডি হতে পারে না। 2022 সালে কাতার বিশ্বকাপে এলো সেই মাহেন্দ্রক্ষণ। ট্রফি উঁচিয়ে ধরে মেসি মেটালেন কোটি ভক্তের তৃষ্ণা। নিজেকে নিয়ে গেলেন সর্বকালের সেরাদের কাতারে। 39 বছরেও কমেনি সেই জাদুর কাঠির ধার। এবারের বিশ্বকাপে তার হ্যাটট্রিক আর জোড়া গোলে নকআউট পর্বে আলবিসেলেস্তারা। পাশাপাশি হয়েছেন বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা। বয়স বেড়েছে, কিন্তু কমেনি তার জাদুর প্রভা। সংখ্যাটা হয়তো 39, কিন্তু লিওনেল মেসি শিখিয়েছেন শিল্পীর কোনো বয়স হয় না। হয়তো এই বিশ্বমঞ্চেই শেষবারের মতো দেখা যাবে তার পায়ের জাদু। রোজারিও থেকে কাতার, তারপর আজকের এই মুহূর্ত। মেসি নামের এই মহাকাব্য যতবার পড়া হবে, ততবারই ফুটবল প্রেমীদের চোখ আবেগে ভিজে উঠবে। শুভ জন্মদিন মহান ফুটবল জাদুকর লিওনেল মেসি। মামুনুর রহমান, নিউজ 24। অলরাইট, ইমোশনাল হয়ে গিয়েছিলাম অনেকটা। আমি হয়ে গেছিলাম, যেহেতু আসলে জন্মদিন না শুধু, আমরা অনেকে মনে করছি যে মেসি হয়তো এই বছরই তার লাস্ট ওয়ার্ল্ড কাপ। আমি মনে করি না। তার যে ফিজিক্যাল ফিটনেস, এবং এটা আগামী 2030, আমার মনে হয় তা 100 বছরের পূর্ণতা সে ওয়ার্ল্ড কাপের। সেই জি অবশ্যই। আমরা একটু রোনাল্ড টনি হিরার কাছে যাইবো। মেসির যেহেতু জন্মদিন, আপনি কি একটা গান, আপনি যেহেতু একজন মিউজিশিয়ান, একটা গান কি গেয়ে শোনাবেন কিনা আমাদের জন্য মেসিকে ঘিরে? মেসিকে ঘিরে আমার পছন্দের একটু গান করি। শিওর। যদি তোমায় আমি চাঁদতে বল, ভুল হবে আমার। তুমি চাঁদের চেয়েও সুন্দর। যদি তোমায় আমি ভুলব, ভুল হবে আমার। তুমি ফুলের চেয়েও সুন্দর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। ভালো লাগলো অনেক। ভালো লাগলো। যেহেতু আজকে ব্রাজিলের ম্যাচ, আপনার এক্সপেকটেশন কি মনে হচ্ছে? আমার এক্সপেকটেশন আজকে নেইমারকে মাঠে দেখতে চাই। হ্যাঁ, আজ শোনা যাচ্ছে গাফার ভাই, সেটাই আমরা শুনছিলাম যে আজকে ধারণা করা হচ্ছে যে নেইমার মাঠে ফিরবেন, এবং তার পজিশন নিয়ে কিছুটা কনফিউশন আছে। কি বলবেন এটা নিয়ে আপনি? অ্যাকচুয়ালি নেইমার পজিশনটা হলো স্ট্রাইকিং পজিশনে, এবং বেশিরভাগ সময় সে লেফট উইং থেকে কিংবা রাইট উইং থেকে, মানে ও তাকে একটা যদি তার ফরমেশন অনুযায়ী তাকে একটা উইথড্রল ফরওয়ার্ড হিসেবেই নামাবে। এবং তাকে নামাবার কারণটা একটা হলো সারা বিশ্বের ব্রাজিল যারা সমর্থক আছেন, কারণ একটু তারা ডিজার্টেড হয়েছিলেন। লাস্ট ম্যাচ তারা 3 গোলে জিতেছেন হাইতির সাথে। আজকের ম্যাচটা হচ্ছে কিন্তু স্কটল্যান্ডের সাথে। তো একটা শক্তির দিক থেকেও কিন্তু খারাপ হবে না সবকিছু মিলে। আর দর্শকদের কিন্তু একটা চাহিদা আছে, যদি ওয়ার্ল্ড কাপ একাদশে যেই দেশের ব্রাজিলের পক্ষে খেলছে, ব্রাজিলেরও কিন্তু দর্শকদেরও কিন্তু একটা চাহিদা, ডিমান্ডিং, এবং তাকে মাঠানো নামার জন্য সারা বিশ্বের সকলেই, টেলিভিশন স্পন্সর থেকে শুরু করে, সাংবাদিক থেকে শুরু করে সবারই কিন্তু চাহিদা মেসি মাঠে নামুক। এবং মাঠে নামার উদ্দেশ্যটা যদি সফলতা করতে পারে, সেখানে কিন্তু টিম উজ্জীবিত হবে, এবং তার টিমের উজ্জীবিতের জন্যই কিন্তু মেসিকে নামানো উচিত। এবং ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড যখন যাচ্ছে 32-তে, তাহলে একটা প্র্যাকটিস ম্যাচ তো এখানে খেলা দরকার। সে কিরকম ফিট, যদি সেরকম ভালো ফিট না হয়, তাহলে কোয়ালিফাইং রাউন্ডে কিন্তু টাফ হবে। আমার মনে কোচ হয়তো ভুল করবে না, কোচ চিন্তা ভাবনা করে তাকে আজকে হতে না। অলরাইট, এই বিষয়ে আমরা আরো কথা বলবো। তার আগে নিয়ে নিচ্ছি একটা ব্রেক। দর্শক, স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা থেকে এ পর্যায়ে নিচ্ছি আমরা একটা বিরতি।
দর্শক, আমন্ত্রণ আরেকবার স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সঙ্গে কথা বলছিলাম দুইজন অতিথির সঙ্গে আগামীকালকে আজকের যে ম্যাচটা ব্রাজিল ভার্সেস স্কটল্যান্ডের, এইটা নিয়ে আমরা অনেক ধরনের কথাই দেখছি। দর্শকদের মাঝে অনেক ধরনের এক্সপেকটেশন আছে। কোচ কার্লো আনচেলিত্তো তার এক্সপেকটেশনের কথা বলেছে। তো এ পর্যায়ে আপনার কি মনে হয় যে ব্রাজিলের এই যে আপকামিং ম্যাচটা, এটা আসলে ভক্তদেরকে কতটুকু সন্তুষ্ট করতে পারবে? না, ভক্তদের সন্তুষ্ট থেকে ওনার দেশের ফুটবলের জন্য তো অনেক কিছু দরকার, এবং নেইমারকে যখন টিমে নিয়েছে ডেফিনেটলি তাকে খেলানোর জন্যই তো নিয়েছে। এত বড় একজন নামি দামি খেলোয়াড়, সারা বিশ্বে তারও তো অনেক ফ্যান। যেমন ফুটবলে যদি আমি 20th সেঞ্চুরিতে দেখি রোনালদো, মেসি, নেইমার, এখন 2022 সাল থেকে এমবাপ্পে, আসছে স্পেনের ইয়ামাল নামিনা, এই যে এই 4-5 জনই, আর ক্রিস্টিয়ানো রোনালদোর তো নাম আছে। তো দেশের প্লেয়ার হিসেবে আমি মনে করি কোচ ভুল করবে না, তাকে হয়তো সুযোগ দিবে, কারণ তার সেকেন্ড রাউন্ডে খেলতে হবে। তো সেই জন্য তাকে যখন টিমে নিয়েছে, আমার মনে হয় সে 100% ফিট না হলে প্র্যাকটিসে যেত কিভাবে। অলরাইট, তার সো দরকার আছে। আমরা রোনালদোর কথা বলছিলাম যে বিভিন্ন সময় আলোচনায় দেখা যায় যে CR7 কে মেসির সঙ্গে একটা তুলনা করা হয়, যেহেতু ক্লাব ফুটবলে CR7 বেস্ট স্কোরার, আবার এদিক থেকে মেসি হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপে বেস্ট স্কোরার। সো এই দিক থেকে আপনার কি মনে হয় যে কাকে আসলে আমি বেস্ট একটু বলি, হিসেবে? দুই ধরনের খেলোয়াড়। মেসির খেলা যদি দেখেন, একটা শৈল্পিক ব্যাপার আছে। আমরা বলি না ফুটবল ইজ আর্ট। আর্ট মানে কি, তার পায়ে যদি পড়ে বল, বাম পায়ে, তার মানে 4-5টা প্লেয়ার তার কাছে কোনো কিছুই না। আমরা যারা ফুটবলার তার পায়ের দিকে তাকাই, এবং সে তখন তার স্পিডটা বেড়ে যায়, এবং তার মুভমেন্টটা তখন সে অ্যাসিস্ট করে, এবং তার অ্যাসিস্ট করার গুণটা এত ভালো যে ওই প্লেয়ারটা গিয়ে ফিনিশ করে। এবং মেসির এই গুণটা, এবং আর ও খেলে পাওয়ার, ও বেস্ট প্লেয়ার নো ডাউট, তাকে ছোট করে না, বাট ডিফারেন্স ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি। যদি তাই না হয়, সে কিন্তু কালকে আপনার দেখবেন 2টা গোল করেছে। তার আগে গত ওয়ার্ল্ড কাপের সময় তাকে নিষ্প্রভ মনে হচ্ছে, তারপর দেখা গিয়েছে এই ওয়ার্ল্ড কাপের শুরুতে তার খারাপ হয়েছে, কিন্তু কালকে কি বলেছে জানেন? আই এম কাম ব্যাক। অলরাইট, সো শুরুতে আমরা একটা গান শুনছিলাম, এই পর্যায়ে আরেকটা গান কি আমরা শুনতে পারবো কিনা? অলরাইট, ঠিক আছে। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতো। আমার মনের ফুলদানিতে রাখো তোমার মন, সাজিয়ে দেব যতন করে মনের মতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর সেই সঙ্গে আমাদের আজকের আয়োজনটা শেষ করতে হচ্ছে। আপনাদের সাথে কথা বলে দারুণ ভালো লেগেছে আমার। দর্শক, কথা বলছিলাম স্বজন গ্রুপ প্রেজেন্টস বিশ্বকাপ উন্মাদনায় পাওয়ার্ড বাই স্বজন মেটালস। আর আমার সঙ্গে ছিলেন দুজন বিশেষ অতিথি, জাতীয় দলের সাবেক ফুটবলার আব্দুল গাফফার এবং সেই সঙ্গে একজন ফুটবল ফ্যান এবং সেই সাথে মিউজিশিয়ান রোনাল্ড। তো দর্শক, আজকের মতো তার বাবার প্রিয় খেলোয়াড় ছিল বলে তার নাম রাখছে রোনালদো। অলরাইট, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক মানে আমাদেরকে এই করেছেন, এই জন্য নিউজ 24-কে ধন্যবাদ, এবং এই আসরটা দেখা হয় সবাই, এবং সবাই ভালো আমাদের সঙ্গে থাকুন। আসার জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, সেই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন।